হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ম্যাথসের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো। যে প্রবলেমগুলো আজকে তোমাদের করাবো, আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোয় তোমরা এই রকম প্রবলেম অবশ্যই পাবে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে আসো আমরা দেখে নেবো প্রবলেমগুলো আমার কি আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো, 3 numbers are in the ratio 3:2:5 and sum of their squares is 1862. The numbers are, তাহলে তিনটে সংখ্যার অনুপাত তোমাকে দেওয়া আছে আর বলা আছে কি তাদের স্কয়ারের যোগফল 1862। সংখ্যাগুলো কি কি তোমাদের খুঁজে বের করতে হবে। তাহলে তুমি কি করবে, সবার প্রথমে ধরে নেবে সংখ্যা তিনটে কি কি ধরবে, 3x 2x আর 5x। সংখ্যা তিনটে ধরে নিলে এরপরে কি পরের কন্ডিশনটা দেখো, সাম অফ দেয়ার স্কয়ারস। তাহলে সাম অফ দেয়ার স্কয়ারস মানে স্কয়ার করে তাদের সাম করে দেবে। স্কয়ার করে তাদের সাম করে দিলে কি আসবে, তোমার আসবে 1862। লিখে দাও। এবার এখান থেকে শুধু x টা তোমাদেরকে বের করতে হবে। চলো বের করি। 3x তার হোল স্কয়ার মানে কত হবে, 9x স্কয়ার। এটা হবে 4x স্কয়ার, এটা 25x স্কয়ার, আর এদিকে তোমার যা আছে 1862 বসে গেল। বা যোগ করো, 9 4 13, 13 আর 25 যোগ করলে হয়ে যায় 38। 38x স্কয়ার সমান হয়ে যাবে 1862। মানে 38 টা এদিকে গুণ আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তুমি ভাগ করে দাও 38 দিয়ে। 38 দিয়ে 1862 কে ভাগ করলে তুমি দেখবে তোমার চলে আসবে 49। তাহলে x স্কয়ার সমান যখন 49 পেলে, তাহলে x সমান কি হবে, √49 হবে। √49 মানে তোমার এখানে হবে 7। যখন তুমি x এর মানটা পেয়ে গেলে, তাহলে সংখ্যা তিনটে কি কি হবে, এখান থেকে ইজি বেরিয়ে যাবে। কি হবে দেখে নাও, 3 গুণ 7, 2 গুণ 7, 5 গুণ 7। তাহলে কত হচ্ছে, 3 7 21, 7 দুগুণে 14, 5 7 35। এবার দেখো কোন অপশনটায় তোমার এই অ্যানসারটা আছে। 21 14 35 কোথায় আছে দেখো, 21 14 35 অপশন ডি তে আছে। এভাবেই তোমরা ক্যালকুলেশন করবে, খুব সহজেই কিন্তু বেরিয়ে যাবে। এই প্রবলেমটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু স্টার মেরে রাখবে। এই রকম প্রবলেম কিন্তু তোমাদের প্রায়ই আসে এক্সামে। কি বলেছে দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস 200 ফ্যাক্টোরিয়াল। 200 ফ্যাক্টোরিয়ালে কতগুলো শূন্য আছে তোমাদেরকে বের করতে হবে। এই ট্রিকটা আজকে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, একবার ভালো করে দেখে নিলে কোনোদিনও ভুল হবে না। তাহলে আসো দেখে নেই। যে সংখ্যাটা তোমার দেওয়া থাকবে সেটাকে তুমি আগে 5 দিয়ে ভাগ করবে। 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 4 20, 5 0 0 40। যে ভাগফলটা তুমি পেলে, যদি এই ভাগফলটা 5 এর বেশি হয়, তাহলে তুমি আবার 5 দিয়ে ভাগ করবে। দেখো 40 5 এর থেকে বড়, তুমি আবার 40 কে 5 দিয়ে ভাগ করো, কত হয়, 5 8 40। বা যে ভাগফলটা পেলে এটাও কিন্তু 5 এর থেকে বড়, তাহলে এটাকে আবার তোমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করো, 8 কে 5 দিয়ে ভাগ করো, কত হয়, 5 1 5। আমি কিন্তু দশমিকে নেব না, শুধু পূর্ণ সংখ্যাটা নেব। তাহলে নিয়ে নিলাম। দেখো এবার কিন্তু 5 এর থেকে ছোট হয়ে গেছে। যে সংখ্যাগুলো তুমি পেলে শুধু যোগ করে দিলেই কতগুলো শূন্য আছে তোমার বেরিয়ে যাবে। 40 8 48 আর 1 49। অপশনে তাকাও, অপশনে কিন্তু 49 নেই, তাহলে নান অফ দ্য অ্যাবাভ 80 তোমার অ্যানসার হবে। তাহলে আরো একটা দ্রুত তোমরা প্র্যাকটিস করো। ধরো 500 এ কতগুলো জিরো আছে, তোমরা প্র্যাকটিস করো আমার সঙ্গে কিভাবে করবে। আমি তোমাদের ট্রিকটা শিখিয়ে দিয়েছি। এরপরে দেখো ইজি বেরিয়ে যাবে। প্রথমে 500 কে 5 দিয়ে ভাগ করো, কত হয়, 5 1 5 0 0। এই যে 100 এলো, এটা 5 এর থেকে বড়, তাহলে 100 কে আবার 5 দিয়ে ভাগ করো, কত হয়, 5 দুগুণে 10 0। 20 এলো, 20টা অবশ্যই 5 এর থেকে বড়, তাহলে 20 কে তুমি আবার 5 দিয়ে ভাগ করো, কত হয়, 5 4 20। 4 যে এলো, এটা 5 এর থেকে ছোট, তাহলে এখানেই তোমার ভাগটা শেষ হয়ে যাবে। এরপরে যে সংখ্যাগুলো তুমি পেলে, অর্থাৎ ভাগফলের সংখ্যা, সেগুলোকে যোগ করে দাও। 120 আর 4 124টা জিরো আছে 500 ফ্যাক্টোরিয়ালে।
এইভাবেই কিন্তু তোমরা করবে। তোমাদের একটা HW দিলাম, আমাকে করে জানাবে 1000 ফ্যাক্টোরিয়ালে কতগুলো জিরো আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। শুধু এই ট্রিকেই হবে, ট্রিকটা তোমরা ভালো করে খেয়াল রাখো। প্রবলেমটা কি দিয়েছে দেখে নাও, 9.935, 35 এর মাথায় বার আছে। তাহলে কিভাবে করবে? তোমাদের কিন্তু এর টেকনিকটা ভালো করে জেনে রাখতে হবে। টেকনিকটা জেনে নাও কিভাবে করবে। দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটা তোমার পূর্ণ আকারে, সেটা তোমার মিশ্র ভগ্নাংশের সামনে যে পূর্ণ সংখ্যাটা থাকে সেটা তুমি রেখে দেবে, ওটা নিয়ে তোমার কিছু করার দরকার নেই। এই সংখ্যাগুলো নিয়ে তোমার কাজ কিভাবে করবে দেখো। তুমি এরকম একটা স্ট্রেট লাইন টেনে দিলে, মানে এটা হচ্ছে ভগ্নাংশের লবের অংশ আর এখানে হচ্ছে হরের অংশ। তাহলে লবের অংশে কি বসবে? লবের অংশে বসবে এই যে, এটা বাদ দাও, তুমি 9 এর কাজটা কিন্তু এখানে করে দিয়েছো। পুরো যে সংখ্যাটা আছে দশমিকের পরে কত আছে, 935, বসিয়ে দাও 935। এখানে কিন্তু তোমার কাজ শেষ নয়। এরপরে যার মাথায় বার নেই, কার মাথায় বার নেই? 9 এর মাথায়, এখান থেকে ওটা বিয়োগ করে দাও, তোমার লবের কাজ শেষ। হরে কি বসবে? হরে বসবে যে সংখ্যাগুলোর মাথায় বার আছে প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে নয়। 3 এর মাথায় বার আর 5 এর মাথায় বার, দুটো সংখ্যার জন্য দুটো নয়। আর দশমিকের পরে যে সংখ্যাটার মাথায় বার নেই, দশমিকের পরে 9 এর মাথায় বার নেই, তার জন্য একটা শূন্য। ব্যাস, এবার শুধু ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে আসো করে নেই। 9, 935 থেকে 9 বাদ দাও, কত হয়? 926। আর নিচে তোমার কি আছে? 990। এবার দেখো এটাকে কাটাকুটি করা যায় কিনা। এটা কাটাকুটি করা যায়, 2 দিয়ে কাটাকুটি করো, 2 4 এ 8, 2 6 এ 12, 2 3 এ 6, আর এখানে কত হবে? 2 4 এ 8, 2 9 18, 2 5 এ 10। 463/495 তোমার অ্যান্সার কি এলো? 9×463/495। এবার দেখো কত নম্বর অপশনে আছে। অপশন এতেই আছে 9×463/495। তোমরা শুধু এই লাইনটা যদি ভালো করে বুঝতে পারো, বাকি প্রবলেমটাই কিছু নেই। শুধু এটা ভালো করে খেয়াল রাখো কি করে এটা লেখা হচ্ছে। আমি বললাম তোমরা একটু ধীরে ধীরে শুনবে কিভাবে লেখা হচ্ছে, তাহলে পুরোটাই তোমরা বুঝতে পারবে। এই রকম প্রবলেম তোমরা এক্সামে প্রায়ই দেখতে পাবে। আর কনসেপ্টের গন্ডগোল থাকার জন্য তোমাদের কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। তাহলে কনসেপ্টটা আজকে একদম ক্লিয়ার করে নাও। এইরকম প্রবলেম থাকলে কিভাবে করবে শিখিয়ে দিচ্ছি, ভালো করে শিখে নাও। কি বলেছে আসো দেখে নেই। 2 men or 3 women, দুজন লোক অথবা 3 জন মহিলা ক্যান কমপ্লিট, শেষ করতে পারে এ জব, একটি কাজ, ইন 96 ডে, 96 দিনে। তাহলে কি বলেছে সেটা আগে লিখে নাও। দুজন লোক একটা কাজ শেষ করে 96 দিনে। और বলেছে মানে 3 জন মহিলা ওই একই কাজ শেষ করে 96 দিনে। দেখো এবার 2 men or 3 women can complete a job in 96 days। তাহলে এইখানটা পরিষ্কার বুঝতে পারলে, দুজন ম্যান যতদিনে কাজটা শেষ করে, 3 জন ওম্যানও ততদিনেই কাজটা শেষ করবে। তোমার ফার্স্ট লাইনতে যেটা বলেছে আমি সেটাই শুধু সিম্বল দিয়ে লিখেছি, M ফর ম্যান আর W ফর ওম্যান। তাহলে এখানে 96 আর 96 কেটে যাবে, তাহলে কি পাবে? M/W, ম্যান বাই ওম্যান সমান কত হবে? 3/2। তাহলে এটা মানে কি, একজন মানুষ বা একজন ভদ্রলোক বা একজন লোক যাই বলো না কেন, ম্যান, ম্যান মানে মানুষ তুমি ধরতেই পারো, একজন মানুষ একদিনে করে 3টে কাজ, আর একজন মহিলা একদিনে করে 2টো কাজ। এইখান থেকে তুমি এটাকে ডেভেলপ করে নিলে। এরপরে কি বের করতে বলেছে দেখো, দেন 6 men and 7 women will complete the same job in how many days। কাজটা কত সময়ে শেষ করবে এরা দুজনে মিলে, সেটা তোমাকে বের করতে হবে। তাহলে টোটাল জবটা তোমাকে আগে বের করতে হবে। টোটাল জবটা কিভাবে বের করবে দেখো, দুজন ম্যান কত দিনে করে? 96 দিনে। এইটা হচ্ছে তোমার টোটাল জব, ভালো করে খেয়াল রাখো। দুজন ম্যান 96 দিনে যেটা করে সেটাই তোমার টোটাল জব। অথবা কেউ যদি করে 3 জন ওম্যান 96 দিনে যতটা করে
সেটাই তার টোটাল জব। এটাও হতে পারে, কেউ এটাও লিখতে পারো, কেউ এটাও লিখতে পারো, যার যেটা সুবিধা হবে সে সেটা লিখতে পারো। এবার মোট জবটা তুমি পেয়ে গেলে, এবার কতজন করবে সেটা তুমি নিচে বসিয়ে দাও। কতজন করবে বলো? 6 জন মেন মানে 6M প্লাস 7 জন ওমেন 7W। এবার শুধু এম আর ডাব্লুর জায়গায় মানগুলো বসিয়ে দেবো। কোথা থেকে মানটা পাচ্ছি তার জন্য কিন্তু আমি এখানে বের করে রেখেছি। এম মানে 3 আর ডাব্লু মানে 2, তুমি এম এর জায়গায় মান বসিয়ে দাও। এটার ক্ষেত্রে এম গুণ 3 গুণ 96, আর নিচে কি হবে 6 গুণ 3 যোগ 7 গুণ 2। ক্যালকুলেশন করো, 6 3 18, 7 2 14, 18 আর 14 যোগ করলে কত হবে? 18 আর 14 যোগ করলে তোমার হয়ে যাবে 32, আর উপরে কি থাকছে 2 গুণ 3 গুণ 96, আর নিচে হয়ে যাবে 32। আর 32 দিয়ে 96 কাটাকুটি করা যায় কিনা দেখো, 32 3 96। এবার গুণ করে দাও, 3 3 9, 9 2 18, ব্যাস 18 দিন হবে তোমার এখানে অ্যান্সার। এবার এটা যে লিখেছিলাম এটার ক্ষেত্রে আসো, আমার লজিকটা তো সেম, তাহলে এইভাবে যখন করেছি তাহলে এটারও অ্যান্সারটা সেম আসা উচিত। দেখে নেই আসো, এই যে মোট ওয়ার্কটা আমি পেয়ে গেছি, তাহলে এটা কতজনে করছে সেটা নিচে ভাগ হয়ে যাবে 6M প্লাস 7W বা 3W। 3 ইন্টু W মানে কত? W মানে কত তোমার এখানে 2, গুণ 2 করো, উপরে 96 আছে, আর এর ভ্যালুটা আমি বের করে রেখেছি কত? 32, আমি বসিয়ে দেই 32। এবার গুণ করো, 32 3 96, 3 3 9, 9 2 18। দেখো এক্ষেত্রেও কিন্তু তোমার 18 দিনই অ্যান্সার এলো। শুধু কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার রাখো, বারবার বলছি কনসেপচুয়াল অঙ্ক এগুলো, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তোমাদের উল্টো পাল্টা অ্যান্সার বেরোবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, এবং এরকম নতুন নতুন লজিক শেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।